কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আজ কাজে যেতে হবে না। কেন, আজকে কি কাজে তুমি যাবে নাকি? এই শোনো, এইসব ফাজলামি কিন্তু আমার একদম ভালো লাগে না। এক্ষুনি আমার মা আর দাদা আসবে। ও, তা বাড়িতে তো সবকিছুই আছে, ওদেরকে রান্না বান্না করে খাওয়াবে। এই শোনো, আমার মা আর দাদা এখানে খেতে আসছে না, এখানে বিচার করতে আসছে, বুঝলে? বিচার? কার বিচার? কিসের বিচার? এই যে রোজ রোজ তুমি আমার সাথে ঝামেলা করো, অকারণে আমার গায়ে হাত তোলো, তারই বিচার। ঠিক আছে, আজ তাহলে আমিও কাজে যাচ্ছি না। আসুক দেখি তোমার মা আর দাদা। কিরে মা, এত তাড়াতাড়ি ডাকলি কেন? দাদা, তোর এই বোনাই কথায় কথায় আমার গায়ে হাত তোলে, পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করে। আমি আর এই সংসার করতে পারছি না, তুই একটা ব্যবস্থা কর। জামাই, মেয়ে যে কথাক্ষণ বললো, কথাক্ষণ কি সত্যি? মা, এইভাবে কি সত্যি মিথ্যা যাচাই হয়? আমরা আগে নিজের চোখে দেখি, তারপরে তো বুঝবো কে দোষী আর কে নির্দোষী। নিজে চোখে দেখি মানে? আমি ওদের ঝগড়া দেখার জন্য এখানে কি মাঝখানি পড়ে থাকবো? আরে মা, মাঝখানি পড়ে থাকতে হবে কেন? তোমার মেয়ে তো বললো রোজ অশান্তি হয়, তাহলে তো আজকে থাকলে কালকেই বুঝতে পারবো। তুই কি পাগল টাগল আছিস? আমরা এখানে থাকলে জামাই কি ঝগড়া করবে? জামাই তো সাধু হয়ে যাবে। আচ্ছা মা, দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এই শিউলি, এক গ্লাস জল নিয়ে তো ঘর থেকে যা। এই নে দাদা। মা, এই জলের গ্লাসটা দেখছো? এই জলটা নিচের দিকে গড়িয়ে পড়লো, বলো তো কেন উপরের দিকে উঠলো না? কারণ এখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে। আর তাছাড়া জলের ধর্ম হলো সবসময় নিচের দিকে গড়িয়ে যাওয়া। আমি ঠিক এই কাজটাই করব যাতে এদের দুজনের মধ্যে অশান্তি হয়, ঝগড়া হয়। ধরো অয়ন, এই নাও, এই 500 টাকাটা রাখো। এই টাকা দিয়ে তুমি 3 দিন সংসার চালাবে। এর বাইরে তুমি নিজের পকেট থেকে একটা টাকাও খরচা করতে পারবে না, ঠিক আছে? মা, এবার আমরা 3 দিন অপেক্ষা করে দেখি কি হয়। এই দেখো, মারা তো এসছে, একটু মাংস নিয়ে এসো। বাইরে থেকে মাংস আনার কি দরকার? বাড়িতে তো একটা হাঁস আছে, ওইটা রান্না করি না। কি? আমার মা দাদা হাঁস খাবে? তা কি হয়েছে, সবাই তো খায় হাঁস। বেশি না বকে, খাসির মাংস নিয়ে এসো। দেখো শিউলি, 500 টাকায় 3 দিন চালাতে হবে। হ্যাঁ, তা কি হয়েছে? 400 টাকা আনো। না না, 400 টাকা খরচা করলে আর 100 টাকা পড়ে থাকবে, বাকি 2 দিন আমি চালাবো কি করে? কি? আমার মুখে মুখে কথা? কি হলো কি? দেখ না দাদা, কিছু বলার মতো না, শুধু কুটকুট করে পেছনে লাগে। জামাই, কি হচ্ছে কি? মা থামো, এখনো তো 2 দিন হাতে আছে নাকি? চলো। হ্যাঁ, 200 টাকা দাও তো, কাল একটা ব্লাউজ কাটাতে দিয়েছিলাম, আজ আনতে যাবো। কেন, আমি কি তোমাকে কাটাতে বলেছি নাকি? তাছাড়া 500 টাকার ভিতরে আমার কাছে আর 200 টাকা আছে, আমি টাকা দিতে পারবো না। এই, আমার মুখে মুখে তর্ক? দাদা মনে হয় বাড়ির আশেপাশে নেই, এই সুযোগটা তোকে একটু চালিয়ে দি। এই হারামির বাচ্চা, তুই খুব সুযোগ পেয়েছিস না? এই হারামির বাচ্চা, টাকা দিবি না? তুই টাকা দিবি না? এই বোন, বোন, কি হয়েছে রে দাদা? বোন, আমি একটু বাড়ি যাচ্ছি, 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো। ততক্ষণে তোদের অশান্তি হয় কিনা মাই কিন্তু সব লক্ষ্য রাখবে। ব্যাস, এটাই তো মুখ্যম সুযোগ। এই সুযোগে মাকে একটু সাইড করে দেবো, তারপর আমি হারামিটার ব্যবস্থা করবো। মা, ও মা, কি হয়েছে রে? বলছি রতনদের দোকানে আমার ব্লাউজটা আছে, তুমি কি একটু আনো তা? আচ্ছা ঠিক আছে। অয়ন, এই শালা হারামজাদা, বেরিয়ে আয়। কি হলো কি? এই হারামজাদা, আমার মা দাদা বাড়িতে আছে বলে কি তুই আমার পেয়ে বসেছিস? পার্লার যাবো, শিগগিরই 1000 টাকা দে। দেখো, তোমার এই ঝামেলা মেটানোর জন্য আমি 3 দিন কাজ ছেড়ে বাড়িতে বসে আছি, আমার কাছে কোনো টাকা নেই। শালা কুত্তা, বউকে সামান্য 1000 টাকা দিতে পারিস না? তাহলে কেন বিয়ে করেছিলি? শিউলি, মুখ সামলে কথা বলো। এই, আমি মুখ সামলাবো? মুখ সামলাবো না রে। কি করবি তুই? কি করবি? তা কি করবি? কি করবি? শিউলি, এইভাবে তুই অয়নের উপর অত্যাচার করিস আর আমাদের কাছে গিয়ে সাফাই গাছ? আর এই যে কেমন পুরুষ মানুষ তুমি, হ্যাঁ? একটা মেয়ে গায়ে হাত তুলছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ তো সহ্য করছো? কি করবো দাদা, বেশি কিছু বললেই তোমার বোন তো কেস কাচারির হুমকি দেয়। বাপরে, এত সাহস হয়ে গেছে তোর? কেস করবি তুই ওর নামে? ঠিক আছে, যা, কোন থানায় গিয়ে ওর নামে কেস করবি কর, তারপর আমিও দেখছি তুই কতটা বাড়তে পারিস। অয়ন, তোমাকে একটা কথা বলি, কান খুলে শোনো। আমার বোন যদি 2য় দিন তোমার সাথে এইরকম ব্যবহার করে, জাস্ট ঠ্যাং ভেঙে রেখে দেবে, দিয়ে আমাদেরকে একটা ফোন করবে। এই, তুই বলার কে রে? আমার মা আসুক, আমার মাই বিচার করবে। ঠিকই বলেছিস, আমি বিচার করব। বাবা জামাই, আমার মেয়ে যদি বাড়াবাড়ি করে, তুমি আমার কাছে চুলের মুঠি ধরে আনবে, আমি বিচার করব। শয়তান মেয়ে কোথাকার, জামাইয়ের গায়ে হাত দিস? ছি! এই, অয়নের কাছে ক্ষমা চা। কি হলো, ক্ষমা চা। অয়ন, আমাকে তুমি ক্ষমা করে দাও। দাদা,
ওকে আর কিছু বলো না, আমার খুব খারাপ লাগছে। দেখলি তোর আর ওর মধ্যে পার্থক্য কতটা। যা বাড়ির ভিতরে যা, আর কোনোদিন অশান্তি যেন না শুনি। যা। চলো। আরে দাঁড়াও, আমরা দুজন যাব কেন? আজকে সবাই মিলে জমি একসাথে খাওয়া দাওয়া করব। এসো দাদা, আসুন মা। বন্ধুরা, বোন আপন আর বোনাই পর, কখনোই এই ভাবনা নিয়ে সংসারের বিচার করতে যাবেন না, কারণ ন্যায় বিচার হলো সবার অধিকার। ধন্যবাদ। ভিডিওটা আমার তো ভীষণ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, বোনেদের কিন্তু ভাই থাকা একান্তই দরকার। যেমন এই ভিডিওতে ভাই যদি শাসন না করতো তাহলে বোন হয়তো খুব উচ্ছৃঙ্খল হয়ে যেত এবং এই সংসারটা কিন্তু টিকতো না। এজন্য ভাই থাকা খুবই দরকার। আর হ্যাঁ, আরও একটা কথা, কিন্তু যদি শাসন না করে তার মেয়েকে বা তার বোনকে, তাহলে কিন্তু অনেক পরিবারই ধ্বংস হয়ে যায় এবং অনেক পুরুষের চোখের জল ওই বালিশে ভিজে যায়। ধন্যবাদ জানাই এই ভাইকে অসাধারণ একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।